রে ভাই ভাই মাগ মাটির চুয়াই চুকে কি হয়েছে? আকাশে উঠে গেছে রে ভাই। করছো কি রে রাজু এ ভাই না বাদে তাড়াতাড়ি গ্রামের লোকজন চলে আসবে নি। যদি তোমাকে না পাবো আমি। কি অবস্থা করেছে কি দিয়ে রাঁধতেছে? কি দিয়ে রাখতেছি? আপনার চোখ নাই যে খালি কড়াই হচ্ছে ধুচ্ছি? মাছ দিয়ে রাখবো? আরে দোকানে মুরগি থাকিলে আগুন দিতাম সিলের কপালে। এটি প্রতিদিনই মাছ গোস্ত না দো, আমার খালি ঝোলই দাও। আজকে আমার কই পেটির মাছ টুক দিও। আল্লাহ রে, এত রোদের ভিতর আমি খাটাখাটনি হরি, এই যে কাম হয়ে খাই, তা আমার সংসারে চলবে চায় না। আমি তো কিছুই বুঝি না। ওরে সিরেসি মুরব্বি যে হয়ে গেলেন, তা আপনাদের খাওয়ার জিবি কমলি না? জিবি এখনো এত বড়? হ্যাঁ, কি করে সবটা? পেটির মাছে গ্যাস থাকে না? আপনার গ্যাস হবিলায়? যা দিয়াছো তুমি আমায়, কি দেব তার প্রতিদান? না রে না রে না রে না রে। শরীফ ভাই না ভাই যত সব যাতে কয় যে মানসি কয় যে বেটার বউ শরীর মাছ খামাই ফেলাইছে। ও বৌমা, এই যে বয়স্ক ভাতা পাই, এ জাকাত ফিতরা দেয়, এ 2-4 টিয়া যাই দেয়, সব তোমারই এনে দেয়। প্রতিয়ক্ত আর ওই খালি ঝোল দিয়ে খাইবির মন যায় না। এই ঠাটা পড়া রোদির ভিতর চৈত মাসের দিন হেনে বসে কি হরো? ভাই আর কোয়েন না, এই যে বইটা সাফ করতেছি ভাই। বই তো সাফ করতেছে, ঠাটা পড়া রোদির ভিতর কি সাফ করা লাগবে? আর সময় নাই ভাই, ছাটা পড়া রোদি বাকি আর সময় বাকি, কাম তো কামই, বোঝেন নাই বিষয়টা? পান বয়স্ক ভাতার কয়টে হার মানসি ওই বছরে একদিন দেয় জাকাত আর ফিতরা, ওই তার লি আবার লিক সার করতেছেন। চুকান খান তো বুড়ি খায় গেছেন, এমনি একটু জিবি কমায়েন। মানুষের বাড়ি কিন্তু বুড়ি মুরব্বী মানুষ আছে, আপনার মতন এত খাই খাই করে না, সব বিষয় খাই খাই। দুধের দাম কাটিয়া গায় মামা। এই যে খাটনি হরি, এত সংসারই চলবে চায় না। তুমি তো একটা বোকা নাম্বার 1 জানো ভাই। কে কি হয়েছে ভাই? এই যে তোমার বাপটা মরিয়ে গেছে, হ্যাঁ তোমার মা তোমার ছোট ভাইয়ের সাথে থাই হইল গান আজ 7 বছর। হ্যাঁ, চলাফেরায় তো দেখি তোমার বাইক, ওই বাজারে একটা ছোট মুদিখানের দোকান আছে, বড় বড় মাছ কেনে বাড়িতে আসে, আর তোমার হলো আলু আর বাগুন কিনতে কিনতে জীবন যায়। খবর কি তুমি জানো? ও মা, হ্যাঁ বেটা কও। তোমার বৌমা দেখতেছি তোমার বল সেই চেটা চেটিছে, কি করছে কও তো? না রে বেটা, কিছু লা। এই শাকচুন্নি আশামণি, কি হয়েছে? তুমি মার উপর এই রকম চেটিছে, আমি যদি এই সময় দোকান বন্ধ হয়ে না আসতে লাগলাম না, তাই তো সব কিছু দেখ করে ফেললাম না মা। কি হয়েছে ভাই? কোন থেকে আমার? শোনো, তোমার মা যখন বাপ মরি গেছিল, বাপ মরার পর পরই বিধবা ভাতা হরিলিছে কার্ড, ফোনে পায় হইলো 3 মাস পর পর 1800 টাকা। আচ্ছা, আবার যে মেম্বার আছে 30 সের চাল কাট করে দিছে, হ্যাঁ। আরো মেলা অনুদান পায় তোমার মা, জাকাত ফিতরা এগুলো গোপনে দিয়ে যায়। আচ্ছা। হিসেব করে দেখলে আপাতত প্রায় 50-60 হাজার টাকা হয়ে যায়। দেখো আজকে এক লোক দোকান বাকি দিয়ে ফোন দিয়ে গেছে, কিরম হয়েছে? ভালোই হয়েছে বাপ। হ্যাঁ, এখন মূল টপিকে যাই। আশামণি কও, ঘটনাটা আমাকে খুলে কও তো কি হয়েছে? তোমার ছোট ভাইয়ের কি ফুটুনি আবাই আসে? তাই তো কই ভাই, যে আমার ছোটটা দোকান চালাই কেবা হইরে, ওই তো বড় মাছ কেবা হইরে কেনে, ওই তো আবার ওর বউ ওরে লাল টুকটুকো সারে পরে। কি হবে? তোমার মা এসে করছে যে বৌমা কি দিন আনতে চাও, পেটির মাছটা লাগবে। কইছি মাছ, তোমার মার কি এখন পেটির মাছ খাওয়ার বয়স আছে? কেদে আমার মার পেটির মাছ খাওয়ার বয়স নাকি তোর মার আছে? এখন তো খাবি আমার মা ভালো মন্দ। আচ্ছা আমি কি বলছি আমার মা খাবে? তাহলে এখানে তুই আমার মাছ মাকে পেটির মাছ টানতে দিলু না চেতে কিসের জন্য? রান্নাই করলেন না, তোমার মাকে আমি পেটির মাছ কোথা থেকে দিব? ও মা, রান্নাই তো হলে না, তো ঠিকই। মেজাজ খারাপ করে, যেমনি ছেলে তেমনি মা। না থাকে, আমার হয়তো প্রতিদিন ওই ঝোল দিয়ে দিয়ে খায় অভ্যেস হয়ে গেছে। তার মানে এইটাই ঠিক ভাই, এই যে মা আছে ভাতা পায়,
এই সব বাতার টিয়া পয়সা ও খাচ্ছে আর ফুটুনি হয়ে জীবন আর চালাচ্ছে। খালি বাতা লয়। আচ্ছা ও মা, ওই তোমার যে ভাতার টাকা দেওয়ার কি সময় হয়েছে? দোকানে মাল পাতে পুরো গাছ বাকি দিয়ে দিয়ে শেষ করে ফেলাইছি, যদি কয়টা টাকা দিতে। বাজান রে কালকে দেওয়ার কথা, কাল যদি দেয় এনে দেবো না। আচ্ছা দিও নে, দেখো তো কত কষ্ট হইলে চলে, আর তোমার বড় সওয়াল এত বড় বড় মাছ নিয়ে আসে, দেখে আমার ধানটা ফাইটে যায়। আচ্ছা মা যাও, তুমি ঘরে যাও, রেস্ট করো গা। তোমার ছোট ভাই বোর যে কাজগুলো করিয়ে দেয়, বিভিন্ন দই ফসল টসল আসে জমির, তোমার মাই তো সব চালুন দিয়ে চালে টালে। আমি কই কি শরীফ মা, তোমরা তোমার ছোট ভাইয়ের সাথে আছে না, তুমি বাড়ির যা তোমার ছোট ভাই তো তোমাকে দিবের চাবি লবে, ওইরকম সোনার হরিণ মাকে দেয়, তুমি যা লেও গা, দরকার হলে ভাগ করি লেও গা। এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো। শোনো, মার সাথে যে এরকম খারাপ ব্যবহার করো, মা যে প্রতি মাসে প্রায় 60,000 টাকা এনে দিচ্ছে। প্রায় 60,000 টাকা নিয়ে দিচ্ছে, তোমার মা আমার সহ্যই হয় না। তাহলে তোমার লাইফ তোমার জীবনও মনে করো যে ছোট ভাইয়ের মতো সিলছিল একবার। হ্যাঁ ভাই, আপনি ঠিকই কইছেন। আজকে যাবো, যা সেটা আমার সর্দার সাথে নিজের ভাত খাওয়া পরে কত বুদ্ধি দেওয়ার জন্যই তুমি কাম হরো ভাই। আচ্ছা ভাই, কিরাম খেলে যাও। সমস্যা নাই। সবসময় তো খাই খাই করে যায়। মা যদি সহ্য না হয়, তাহলে ওই যে ভাঙুরা বেলি বেরিয়ে যায়, দুইজনে ঠাল দিয়ে ভিক্ষি করা লাগবে নি, সে চিন্তাও আবার কইরো। এখন আমার কি করবি করছো? এখন কবির করছে কি, মনে হলো যে পেটির চাকাটাই দিবে মা, একটু চিকন হয়ে কাটি দেও, দেহ আবার দিন মাছ কাটার সময় তোমার হাত না কাটে। আচ্ছা, তোমার মনে মনে যে এটা থাকে তো তার আমি জানি না। আর শোনো, মার সাথে কোনো সময় খারাপ ব্যবহার করবে না। কি রে, লোকটা তো ঠিকই কইছে। তাহলে আমি এত বোকা কে? এই বাতার কার এই দিয়ে হচ্ছে রেশন মেশন দিয়ে চাল টাইল দিয়ে তো মাস সেরকম হুড়হুড়া চলবি। আজকে জালেই দুঃখের দিন শেষ রে রাজু, আমি আসতেছি, দাঁড়া থাক, আমি ঘর বলে যাই আগে। আতিয়া, এ আতিয়া, কোনে গেলে যে আসো। হ্যাঁ, আমারে আর দুঃখ কষ্ট থাকবি লয়। ও মা, এমন করে কইছো মনে হয় লটারি পেয়ে গেছো তুমি। লটারি পাইনি। শোন, আমি একটা সিদ্ধান্ত নিছি। কি সিদ্ধান্ত হচ্ছে মাক বাদ দেওয়া লাগবে। তোমার কি মাথাটা ঠিক আছে? মাথাটা কি ঠিক আছে তোমার? আমার মাথা ঠিক আছে, আসলে তুই বুঝতেছিল, আমি তো কই নেই, তুই বুঝতেছিল। আমি পারবো লয় তোমার মায়ের সাথে খাবি, আমি বাপের বাড়ি চলে যাবো। শোন পাগলি, শোন, আমি একটা তো কথা কই। মা প্রত্যেক মাসে বয়স্ক ভাতা, তারপরে চালির কার্ড, এটি দিয়ে মেলা টিয়া পায়। তাই তো কই আমার সোডা মাছ করনে পায়, গোস্ত করনে পায়, ওর বউ শাড়ি করনে পায়, কথাটা বুঝিস নেই? তাহলে মাছ যদি আমি বাদ দেই, তাহলে ওই বয়স্ক ভাতার টাকা, তারপরে চালির কার্ডের যে চাইল আছে, প্রতি মাসে 30 কেজি করে চাইল, তাহলে কি আমার দুঃখ থাকবি? কোনোদিনও লাই। বুঝেছো তাহলে? বুঝছি। হ্যাঁ, তাহলে আর দেরি না করে চল যাই, আর আরোর সাথে কথা কয়া এক মাস করে ভাগ করে লিগে। 1 মাস লাগবে না, একবারে লিয়ে আসো, তাহলে মুখ থেকে আমার হবে নি। ফোন দিবি নাও দিবি, পরে আগে 1 মাস করে প্রস্তাব দিয়ে দিই, কি কয়? চল। হ্যাঁ, দেখা যাবে না। হ্যাঁ, হাই রে কপাল, দুটি বেটা থাকতে কালে আমার দাঁড়ে দাঁড়ে চায়ে চিনতে খাওয়া লাগে, বয়স্ক ভাতার জন্য মানুষের কাছে যাওয়া লাগে। মা তুমি হেনে বসে রয়েছো কে মাটিত? আমার কোলে আগে আমার এই কোল যেটা বেশি দিলেন না, তুই বসে থাকতে। ই আল্লাহ, আমার না শরীর মানে শুকো গেছে রে। কি অবস্থা আমার মা? কে মা, তোমার শরীরের অবস্থা ওকে বাদ দেয় না নাকি ছোটটা? ভাত দিবি লাগে, ভাত তো দেয়। খালি তোমার এই অবস্থা। মা তুমি শোনো, তোমার এই কষ্ট আমার সহ্য হয় না মা। তুমি ছোট থেকে আমার মানুষ করি যাও, 7টা বছর তুমি আমার কাছে নাই, আমি তোমাকে নিয়ে বেড়াইছি, তুমি আমার সাথে যাওয়া লাগবে। হ্যাঁ চাকি কত তুমি? হ্যাঁ, এখন থেকে আমরাই দেখবো, আপনার এত কষ্ট থাকবি লাই। দেখ রে গেদা, তোর ছোট ভাই যাই লবণ ভাত দিক দিচ্ছে, তুই লি যাবির চাচ্ছু, ও আবার না কয়ে গেলি পারে। ওক তো কয়াই নিয়ে যাবো মা, তুমি টেনশন করো না। আমি কোনে গেছে ওটা? কে রে রাজু? রাজু সকাল সকাল ডাকা ডাকি, মা দেহ তো ওই রে, মা ধরো ওই রে। কি ব্যাপার মা, তুমি এই দরজার সামনে বসে রয়েছে ওকে এইভাবে? দরজার সামনে বসে রয়েছো এইভাবে? তুমি মাটি বসবে দিছো মা?
হ্যাঁ মা একটা আমি দেও নাই কে মা আমি কি তোমাকে মাটির বসবে দেই? মা তো এমনিতে আসি মাটির বইছে। আর ভাই তুই কিসের জন্য আইছি? ভাবি তুমি কিসের জন্য আইছিও? কিসের জন্য মার আইছি? একটু খবর নেওয়া নাই, আর এখন আইসলে মাক মাটির বসবে দিয়েছে। 7 বছর বাদ দিস নে, এই 7 বছর একা পালতেছি। শোন ভাই, মা আমার কাছে বোঝা হয় নাই, মা আরো 50 বছর আল্লাহর কাছে দুহার আরো 50 বছর বাইসে থাকে আমি খাওয়াবো। আমার এক বিন্দু রক্ত থাকাকালীন আমি মাক খাওয়াবো। হ্যাঁ আমি তো দেখতেছি তুমি কিরকম খাওয়াবে না, তুমি মাক মাটির বসা তুই মা গামি গেছে রে। ইরে আল্লাহ, মা তুমি টেনশন হলো না, চলো তো আমার বাড়ি চলো তো। শোন তোমার ভাই রাজু, এসব দরদ একবারে উঠলে উঠতেছে। আমি কই শোন, ওই মাক লিবে রাইছি, মা আজকে থেকে আমার বাড়ি থাকবে। না ভাই, মা কারো বাড়ির থাকবিল, মা আমার কাছেই থাকবি। কে তোর কাছে থাকবে কিসির লাগে? 7 বছর ধরে পালতেছি, মা আমার কাছে বোঝা হয় না, তোর কাছে বোঝা হয়ে গেছে। তোর বোঝাই থাক, আমার কাছে বোঝা হয় নাই। রাজু শোন, মার প্রতি তোরও যতটুকু অধিকার আছে আমারও ততটুকুই আছে। মা তোকেও জন্ম দিছে, আমাকেও জন্ম দিছে। কেরে ভাই, তোর এই অধিকার এই 7 বছর কোনে ছিল? কত আমার? শোন, 7 বছর জেনেই থাক, কিন্তু এখন আমার মন চাচ্ছে মাক বাদ দেব, আমি মাক বাদ দেবই। আর আমার কাছে গেলে মা এত কষ্ট থাকছিল না রে ভাই, আমি মা তুই থাকতে পারবো না। মা তুমি কি যাইবে ওগা সাথে? কও। তুমি তো অভিনয়ের কান্দিছে আমি জানি, বুঝছো? অভিনয় কাটে লাভ নাই। অভিনয় কান্দিছি কি মার লেগে ময়া লেগে কান্দিছি সেটা মাই ভালো জানে। মা তুমি কও না কে? মা চলো তো আমার সাথে, চলো আইসো। না ভাই, তুই মা রাত ছাড়তো, মা হেনেই থাকবি, হেনতেন এক পাও লড়বিল, মা আমার হেনেই খাবি। রাজু শোন, তোকে আমি একটা পরিষ্কার করে কথা কই, তুই যদি আমার মাক না দিস তাহলে কিন্তু এই গ্রামে মেম্বার চেয়ারম্যান ডাকবো কলি আমি। ও আজ তুমি মেম্বার চেয়ারম্যান দেখাচ্ছ, আর এই 7 বছর গ্রামে মেম্বারও ছিল না, চেয়ারম্যানও ছিল না। নাটক করো। নাটক করো, মা কাকে নিয়ে যায় তারপর দেখবো তোমার নাটক করে দেয়। দেহি মাক তুমি হেনে কেমন লিবের পারো, আজকে আমি সেইটাই দেখবো না। দেহি মাক কিনা নিয়ে যায়। রে আমার কি লোক ডা লাগবি রে? তুমি কিসের লোক দেখবি? হ্যাঁ, মা কলে আমাকে জন্ম দিছে কলি, বেশি কথা কইস না। মা আসো, তুমি আমার হাতে আসো। মা তুমি যাও না, যাবি না আতে হাত ধরো তো। কেমন এই বাড়ি তোর একা একা থাকবো না মা। আসো। আসো মা। ছাড় হাত ছাড়, কোচে হাত ছাড়। না ভাই, খবরদার খবরদার করছি, তুমি মাক টানাটানি হইবি না। ভাবি তুমি খবরদার মার হাত ধরে টানাটানি হইবি না। আচ্ছা মাক ভিতর নিয়ে যাও তো। আতে শোনো, বুঝছি আমার মনে হয় চেয়ারম্যান মেম্বার ডাহাই লাগবে। ডাকাই আচ্ছা, লাগবে। নাহলে দরকার থানা পর্যন্ত যাবো। যাবো। জানগা মা যা তুই জেল পুলিশ যা পারিস যাইলে যা। শোনেন মা, যা তো ভাই, যা। আপনার এই সাওয়াল ভাত খাইল পানি না, আমি শিলি গলা দিয়ে ভাত নামাই, পানি ঢালি পানি না ভাত নামাই, মা আপনি ওনাই করে দিয়ে ভাত আমার খাইল গলাতে ভাত নাবে না, আর আতে আমাকে পানি ঢাল দিতে হবে, গড়গড় হয়ে নাবে। মা আসো তো বিশ্বাস তুমি। করেন, সবই নাটক। আপনি ওটা কথাই আপনি গলি যায় না, সব নাটক। যা তুই ভাই যা তো, আপনি আসবেন, তুই মেম্বার আসবেন। চেয়ারম্যান ডাইলে। ভাবি ছাড়ো তো। রাজু শোন, তুই আমার ভাই, আমি চাচ্ছি রে থানা পুলিশ করি, ভালো ভালো মাপ তুই থানা দিয়ে দে। পুলিশ করবি? এ ভাই, থানা পুলিশ করা লাগবে না। শোন তাহলে তোর ভাইতে 1 মাস খাবি, আর আমার ভাইতে 1 মাস হ্যাঁ, খাবি। এইবার আইসে হচ্ছে তালে। চুপ কর, পরে দেখছি। মা আসো তো। তুমি যে টেকা মেকা পাও না, এটা যেন ওরা কইও না মা। এই 7 বছর আমি তোমাকে পালিছি, ওই টেকার লোভে ওরা লিবে রাইছে। কি কোষ ফেস ফেস করে? মাক যা করছি, তুই যা মাক লিয়ে যা, যা। ওই যে তারেক গুনি রাহিস। গত মাসের 32 তারিখ আসলি যাবে না, কয় তারিখ? বেটা যাই হোক, বৌমা থাকো তাহলে যান মা, গেলাম। দেখুন। যাও মা, তোমার খাওয়ায় কষ্ট হলে আমাকে কইও। খাওয়াই কষ্ট হলে আমার কইও, বুঝছি কিসির লাগিয়ে। আচ্ছা এখন আমাদের ওই মার যে ভাতার টেকা, চালির কার্ড, আর এত টেকা মানছি দিয়ে দেখতো বাড়ি বাড়াইছে, সব তো ওরা লিয়ে যাবেন, লিয়ে লিবিনি। এখন কি করবে? ওটি ছাড়া তো কোনো উপায়ও দেখতেছি না। ধরো 1 মাস ওরা খাবে, 1 মাস আমরা খাবো। যে করেই হোক একটা ব্যবস্থা করাই লাগবে, মা যাতে হলো কিছুতেই না থাকে, বুঝছো? এখন চলো। দেখো তো, মানে ওই প্রতি মাসে টিহা পায় তো মার, আর দেখো না মা খাওয়াই বেড়াইছে, খাওয়াই শুনো দেখবো না। আসো মা আসো। আম্মা কথা কর না কিসের জন্য? দেখি একটু মাথা দেখি দেই। পুরি আল্লাহ, মাথায় একটু তেলও দিয়ে যায় নাই। আমি আগেই জানতি ওই মহিলা সেই খারাপ। এখন শোনেন, বলছি কাকে কবেন না নি তো? কাক কব? আমি তো বাড়িতে কোনো জায়গায় যাই নেবো মা, তা কাক কি কব?
বেটি মনে করে কি একটা কথা কবেন, কারো কি খবর নেই। কও কসি আপনি কিসের কিসের টাকা পান? ওই 3 মাস পর পর 1800 করে টাকা পায়, ওই যে বয়স্ক ভাতার টাকা। আর তোমার শ্বশুর মরে যাওয়ার পরে ওই জাকাত ফিতরা আর ওই মাসে হচ্ছে 30 টাকার 30 কেজি চাইলের ওই কাট করে দিছিল মেম্বার। সব মিলে গুছা মুছালি পরে বছর আসলে ওই 50-60 হাজার টাকার মতন আসে। বসি তাহলে শোনেন, ও বাড়ির মহিলা তো আপনি দেখতে পান না, ওই ছোট ভাই বউ। এখন ওখানে কিছু দেয়া লাগবে ল, কারণ যা দেন আমারই দেন, আমরাই পারবো না, আপনি অত কষ্ট হবে না। দেহি এটা আবার কি বা কেবা লাগাইছে সর এ বেটি। আমি তো এখন ভাগের মা হয়ে গেছি, তে 1 মাস তোমার হেনে খাবো সেইটা তোমারই দেবো, আর 1 মাস ছোট বেটার হেনে খাবো ছোট বেটাকে দেবো। এটা অত দাল আসছে কিসের লেগে রে? তাহলে আচ্ছা আপনি কি দেখাবেন মা? ওই, তোমার যা ইচ্ছা তাই। আচ্ছা তাহলে আমি রান্নাঘরে গেলাম। হ্যাঁ আচ্ছা আর টাকার কথা যে কইছে এটা খারাপ কোন হয়েছে? আচ্ছা বৌমা যাও। হ্যাঁ আচ্ছা আর এই মাসের টাকা আমারই দিয়ে, আমার সেই অভাব। আচ্ছা 1 2 ও 3 টেকার বাতাসই আলাদা শান্তি। কি রে ও আচ্ছাও তোর রাতে এত ঠেকে আবার ঠেকে বাতাস লিখছে, তুই বড় লোক নাকি? দেখো আলাদিনের সেরাক পাবো কে? তোমার মা ঘরে লয় নাই? তাই কি হয়েছে? তোমার মার ওই বয়স্ক ভাতার টাকা দিছে, ভাতারে। এই হারামি বয়স্ক ভাতার লয়, বয়স্ক ভাতা ভাতা। ওই বয়স্ক ভাতার টাকা দিছে। এই টাকা ওই মা দিছে? কত টাকা হো শোনো, আল্লাহ এত টাকা তো আমি কোনদিন চই দিইনি। তাই তো কই আমার ছোটটা এত ফুটো নাকি? এত টাকা লাগবে না নি, যে টাকা আছে ওই টাকা তোমার মা খাইছে 20 দিনে। শোনো আমার মতো আরেকটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? কত দিন? তোমার মা যে সারাদিন ঘরে বসে থাকে, তার যদি মনে করো ভিক্ষির থালটা হাতেলি নেওয়া দেয় এই 10টা দিন, তাহলে প্রতিদিন যদি 1000 করে টাকা নয় 500 করে টাকাই আসলো, আর 2 মুঠ চাইল আসলো, আমার আরো কামাই হইলো, আরো লাভ হইলো, তখন আমার কিনা টাকায়। রে তোর মাথা এত বুদ্ধি! এ বুদ্ধি তো আমার আগে আসিল না। কে রে না জটিল ব্যবসা রে, মানে বিনা চালানের ব্যবসা। মা 30 দিনের আমারে মাগ দিয়ে আমরা যা মনে করি তাই করবো। 20 দিন গেছে তাই না? হ্যাঁ আর 10 আর দিন আছে আছে। 10 দিন। 10 দিনে যদি কম করে 200 করে হলেও কিন্তু 2000 টাকা। তাহলে যে যা মাক ডাক দিই আমি, আর তুই থাল লিয়াই। মা এ মা কোনে গেলে? এই যাইছি। আইসা হ্যাঁ। কোনে গেছিলে মা? ওই ওই পাশে একটু বসে আসিলাম। না তোমাকে আমি একটা কথা কবে চাচ্ছি। ক তুমি তো মেলা ধরা দিছে তোমার বেটার বউর কাছে। শোনো তুমি তো আমার বাড়িতে ওই 20 দিন হয়ে গেল তাই না? আর আছে 10 দিন। এই 10 দিন থাকবেই না। তুমি দেখতে চাও না আমার ঘরের কি অবস্থা? এই যে বাতাস ঢুকে বিন্দি। হ্যাঁ ও তুমি এক কাম করবে, তোমার তো সবাই যে জাকাত ফিতরা তো দেয় 20 টাকা 30 টাকা 50 100। তুমি যদি গ্রামে সারাদিন গরো আবহাওয়া তো নিম্নে 1000 টাকা না হলেও আবহাওয়া 500-200 টাকা হবে, তাহলে 10 দিনে তোমার 10 দুগুণ 2000 টাকা, 20 2000 টাকা হয়। তুমি যদি 2000 টাকা কামাই করে আনি দাও তা তো 2000 টাকা কোন আসে তাই না? এখন কথা হচ্ছে মা এই লেন লে ধরো আর তাহাটাই কি দাও। এ বেটা হ্যাঁ পেলেট দিচ্ছি কে? পেরেন্ট দিচ্ছি যাবে বাড়ি বাড়ি যে সাহায্য যদি চাও। হ্যাঁ এই চাল ভাই লুটলি ফেরে বোঝো না বিষয়টা, এই জন্য দিচ্ছি। এ বেটা যেহন আমাকে লিয়ে আসলো সেহন মনে করলাম যে না ছোট বেটার হেনে আসিলাম, ছোট বেটা প্রতিদিন ওই থাল ধরা দিত, ব্যাগ ধরা দিত, যে যা বিক্রি করে লিয়ে আসো আনি আনি টিয়া দিতাম। লিয়ে আসার সময় মনে হচ্ছিলাম যে মনে হয় আমার কপালে একটু সুখ আইছে, মনে বড় বেটার হেনে যে একটু বসে বসে খাইবি পারবো, একটু আরাম দিলাম করি পারবি। তোর হেনে এসেও দিচ্ছু বেটা, আমার গায়ে একটু হাত দিয়ে দেখ, আমার গাও জ্বরে পুড়ে যাচ্ছে। কই দেখি। ওরে আল্লাহ এইটু গরম, তুমি আমার গায়ে হাত দিয়ে দেখো ওই রমাশে দাও। তুমি পেটের বউ তুই একই গরম। মা রুটি দিলে রুটি ফুলে উঠবি। আর তুমি কোথায় তোমার গায়ে জ্বর আছে না? তুমি অত কথা বাদ দিয়ে যাও, যা একটু পাড়া বেড়ে আসো গা।
এছাড়া 5 কেজি চাল দিলে ফেলে তাও আমারে ভালো চলবে না। আর একটু হাঁটাও লাগে, একটু ব্যায়াম করা লাগে, হ্যাঁ। তাহলে শরীর ঠিক থাকে। তাই ডায়াবেটিস কমবি। তুমি যাও, অত কথা কও কে? আচ্ছা আচ্ছা বেশি করলে আসেন। হ্যাঁ তো ভাই কে বা কত শখ, হুম। মনে করছে যে আমরা নিয়ে এসে ঘরে বসা বসা খাওয়াবো। ফোরডাক বড় লোক বানাইছে আর আমার বেলা আসি সাইডে দেখো না গায়ে জ্বর। আইছো টাকা আদায় করিলি ছাড়বো। হু হু হরিস নে, খালি খোদ করার বেল তালেই থাইস। শোন, এ যে সীমানা দেখ, এ যে সীমানা, এ যে হেন্দে পিলার গাড়া ছিল, পিলার তো বাইঙে শেষ করেছে তোর বউ কুটনি। এই সীমানার এই মুড়ো, তোর যদি বরহি আছে, তোর বরহি আমি জবাই হরবো, তোর মুরগি আসলে আমি ঠ্যাং বাইঙে জবাই হরবো। হ্যাঁ, আমার মনে হয় শক্তি নাই। তুমি যা করছো আমি করে উল্টো হতে পারি না। হ্যাঁ কত শক্তি হয়েছে তোর, হ্যাঁ। এ দেখো তো তোমার মনে হয় ছাগল আসে না? রাজু বাড়িতে যাও। কিরা আচ্ছা তোমরা পাইছো ওটা কি? হ্যাঁ আলাউদ্দিনের চেরাক পাইছি। হ্যাঁ ঠিক আছে, কি হয়েছে? গ্রামে কি কানাঘুষ হচ্ছে তুমি কি জানো? কি কারাগুস হচ্ছে আবার? তোমার বাপ মরি গেছে 7টা বছর আগে। তোমরা দুই ভাই কি করতেছো? মাগ ভাগ করে লিয়ে মাগ ভিক্ষের থালা হাতে ধরা দিছো। ও তুমি এখন বড় নামি দেখাই বেড়াইছে ওকে? আমার মা এক বেলা না খায় থাকলে কি তুমি বাদ দিবে না? আইসে বড় নাম দেখাবে। আমরা ওই- শোন, এই কোনোভাবেই দিন বুঝবে দিস না, আমার বাই গেলদাম আছে, তাই করে পায়া বসবে নি। শরীফ, রাজু শোনো, আমি সাপ কয়া দিচ্ছি, তোমার বাপ ছিল আমার চাচার বয়স, আমার চাচার মতো। তোমার মার দিয়ে তোমরা ভিক্ষে হরাও, এত নির্যাতন করতেছাও। যদি তোমার মার কিছু হয় তোমাদের কিন্তু থানার ভাত খেতে হবে। এ থামেন থামেন, আমি বলে দিলাম আমি। জ্ঞান দিয়ে বেড়াইছেন না। বলে দিয়ে গেলাম আমি। থানার ভাত খাওয়াবি। সে পরে দেখবো না, থানা পুলিশের ভয় দেখাবে বেড়াইছে। এ না। আমার সুমন্দির চহিদার, ও কিসের ভয় দেখায়? চহিদারি আমরা রয়েছি এক দান্দা, ও আসা আর এক দান্দা লিয়ে আইছে। শোনো, এতক্ষণ যা হইছে, এখন মূল কথায় আসো। গার বল দেখায় না পাইবে না, চহিদার লিয়ে এসে তোমার গ্রেপ্তার হরা দেবো। আমার সুমন্দির ফোন দিলি পারে ছুটি চলে আসবিনি। দেখে দা সোয়েদার লিয়া আর দফাদার লিয়া সেটা বিষয় লয়। কথা হচ্ছে যে কয়া গেল যে থানা কেস করে দিবি, মার যদি কিছু হয় তাহলে কেমন? মার তো কিছু হবি, তুমি এই চৈত মাসে দিন বিক্রি পাঠাইছে ওকে। তুইও তো কম সারিস নি। তখন শীত ছিল, ঠান্ডা ছিল, মা বিক্রি করতো গা ঘুরিয়ে, কিন্তু তুমি এই চৈত মাসের ওদের মধ্যে পাঠাইছো, যদি স্টোক হয়ে যায় তাহলে এখন আমরা কি করি কত? এখন যা হরার তা একসাথে মিলিত ভাবে হরা লাগবে। তুমি আগে কও যে হেনরে আমি বেড়া দিয়ে দেবো, তুমি রাজি আইছেও কিনা, হ্যাঁ কি না? আচ্ছা বেড়া দেওয়া লাগে, যা দেওয়া লাগে দেখবো না গাদা। এই টেনশনে ভালো লাগছে না, তুই থাক, আমি চলে গেলাম। তাহলে তুমি বাবির সাথে যাইটু বুদ্ধি হলো, তোমার মাথায় তো কিছু নাই। হ ওই ভাবি ছিল ওজন নিয়ে 2 বেলা 2 মুঠ ভাত খায়া গেলে ঠিক বুদ্ধি কইছো। হলো, আর আমারও যা আছে বুঝতেছ তো। হ্যাঁ, যাও, আমি যাও। এই কথা করছি। কখন গেল? এ পর্যন্ত আসার নামে তার খোঁজ হলি না। এই যাও সেই বরফেন বরফ। বাড়িতে বাড়াই নিয়ে শোনো, সর্বনাশ তো হয়ে গেছে। কিসের সর্বনাশ হয়েছে? গেছিলাম ওদের জমির ভাগ করবি, হ্যাঁ শরীফ খালি আমার জমির থেকে ঘাস কাটিলে, এই জন্য বাড়ি শুদ্ধ ভাগ করবি। গেছিলাম ওদের শোয়া গাইছে, সোহাগের আইছি ওর কয় না, লজ্জা সরম দুঃখের কথা আর কি কব। ওই মাগ দিছে বিক্রি হইবে হাল কি দিয়ে। কও? হ, তে এই চৈত মাসে রোদের ভিতর ওই বুড়ো মানুষ কি বিক্রি হইতে পারে কও? আচ্ছা এই গরমে কোন জ্ঞানে ভিক্ষি করবি দেশে? হ। শীত মিট হলি সে এক ও কথা আমরা ছিল। দিতাম শীতের দিন কম্বল মম্বল পেঁচা যাইতো, যাই হোক এখন একটা বুদ্ধি শুদ্ধি হরা লাগবে। আমি গেছিলাম বড় ভাইয়ের কাছেই, অন্যাই আসতেছি, চলো তাড়াতাড়ি চলো। আমরা যাই একটা তার বুদ্ধি আগে শুদ্ধি হরি। অঘটন না ঘটলি হয়েছে। সারাদিন হাঁটি আসলাম, অসুখ শরীরে আমার, আর চোখ তো কাদার দিয়ে মনে হচ্ছে যে। আর কিসি সব হইলো? মা মা নাই, মা তো মরে গেছে। ওরে মা, আমার টেহার মেশিন কোনে গেল রে। তো তোরি তুই ভিক্ষে বাড়ালো কে রে মা? আসো তাড়াতাড়ি আসো। কে ভাই? ভাই মাঘ মাটির জুয়াই যুগে কি হয়েছে? আকাশে উঠে গেছে রে মা। করছো কি ওরে মা? সারা বছর ভিক্ষে ভরাইছি মারে মা। তোর লাগে মা মরছে। চুপ কর, তুই আমার দোষ দিস খালি। আমার লাগি মা মরলে আমার বাড়িতে বললো না। আচ্ছা, আমার বাড়িতে
তো মামনি না তুই নিয়ে আইকে আমার খাইবের দিস নেই ভাই রে। এত লোক কাটছে এত লোক এই খাতা পড়া রোদের ভিতর ভিতর ভাই শুয়া গাইছিল ও কইলো যদি অঘটন ঘটে পুলিশ কেস করবেন, এখন আমরা কি করবো? চুপ করো ভাবি। এ ভাই বুদ্ধি অনেক, শুয়া গাইছিল যদি পুলিশ কেস হয় ভাই রে মাথায় দড়ি বাইতে নিয়ে যাবিনি। কাম হয়ে গেছে, চল আমরা মাগলে যা গাড়ি থুই কি গাড়ি তো গেছির জন্য এই জানা যায় দিলি ফেরে সারা গ্রামের লোক জানি যাবে নি, তার বেকা দেওয়া যাবে নি আমার আমরা দিলি হবে না। জানাজা বাদ দে আমাকে গারো। এ ভাই তুই কলে সেবন আসু লে মাকলে করে লে তোলে। এ ভাই তাহলে যা হলু তাড়াতাড়ি করে দেলা হয় ভাই মাথায় ফুলে ডোমা যাচ্ছে রে ডর ডর হারাম জানা। আমাক খালি একা কুপাবের দিছু, আমি আর কত কুপাবো? দর তুই একটু কুপা। তুই কুপালে কি হয়? আমি কুপালে কি হয়? মাগ না বাক করে দিলি এক মাস করে খাইল হর অর্ধেক খাইল হর। মা তুমি পাইলে পারো না লে তুই রুলে তুই কুপা। আমি খাইল হর তুই যা দিয়ে যা যা তাহলে খাইলে আমি যাই যা। যে খাইল হইছে এই খালি গাইজি লে দিহি যাবেন। রে রাজু এ ভাই না বাদে তাড়াতাড়ি গ্রামের লোকজন চলে আসবে নি। সরো তাড়াতাড়ি দেখবে দেও। তাতে দেখ তাড়াতাড়ি দেখ কেউ আবার দেখি খাওয়া দিচ্ছে পাও দিয়ে মাটি দিও না ভাই। শোন তাড়াতাড়ি কয়টা বাসের কুঞ্চি ভেঙে লিয়া। যেমনছি লাগবে না এটা পাগল নাকি পাড়া দিদি ইহর এ ভাই খইছে সুমান হরি দিয়ে যাতে কেউ বুঝবেন না পারে। না পারে আবার শিয়াল কুত্তে যাতে নাই করে বুঝিস না বিষয়টা। এটা গাড়ি এইটা আবার দিচ্ছে মানুষ কবি নিচ্ছে তখন মনে মানুষ মরিছে। সেটির মাথায় ঘিলু কম ভাই চল 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 এমনি তাড়াতাড়ি কাইটে পড়ি।